ইরানে ৩৮ দিনের সামরিক অভিযানের পরও কেন দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পারেনি যুক্তরাষ্ট্র? সাংবাদিকদের এমন প্রশ্নে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা, রাডার ব্যবস্থা এবং সামরিক নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করেছে। তবে সংবাদ মাধ্যমগুলো ইচ্ছাকৃতভাবে সেই সত্য আড়াল করছে বলেও অভিযোগ করেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ডেভিড স্যাঙ্গারের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। এ ধরনের লেখাকে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা করেন তিনি। ট্রাম্প অভিযোগ করেন গণমাধ্যম ইরানকে সামরিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে, যা বাস্তবতার সঙ্গে মেলে না। একই সঙ্গে CNN এবং নিউ ইয়র্ক টাইমসকে মিথ্যা ছড়ানোর গণমাধ্যম হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প আরও বলেন, এসব প্রতিবেদনের কারণেই সংবাদ মাধ্যমগুলোর পাঠক কমে যাচ্ছে। We've had a total victory, except by people like you that don't write the truth. You know, you should write. I actually think it's sort of treasonous what you write, but you and the New York Times and CNN, I would say, are the worst. On another war. You should know better. You know, you're a professional. You know better. Your editors tell you what to write. শুধু মার্কিন সংবাদ মাধ্যম নয়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সাংবাদিকও ট্রাম্পের ক্ষোভের শিকার হন। যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার তদন্ত নিয়ে প্রশ্ন তুলতেই ট্রাম্প বিবিসিকে ভুয়া প্রতিষ্ঠান বলে মন্তব্য করেন। অতীতে তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুল তথ্য প্রচারের অভিযোগ এনে বিবিসির বিরুদ্ধে মামলা চলমান বলে জানান তিনি। ট্রাম্পের এ ধরনের মন্তব্যের বিষয়ে সিএনএনের উপস্থাপক জেক ট্যাপার বলেন, তথ্য প্রকাশ করা কখনোই রাষ্ট্রদ্রোহ হতে পারে না, বরং একজন প্রেসিডেন্টের এমন মন্তব্য সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তিনি বলেন, ট্রাম্প মূলত এমন সব তথ্য নিয়ে ক্ষুব্ধ যা তার প্রশাসনের বক্তব্যের সঙ্গে মিলছে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।